আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফেসবুকের যে নতুন আপডেট সে আপডেট নিয়ে। ফেসবুকের বর্তমান একটি আপডেট চলতেছে। সেই আপডেটটা আমরা বিগত দিনের যে ক্লাসগুলো আমরা সেগুলো দেখেছি এবং অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের সকলের ভিডিও আমি দেখেছি। এক একজনে এক এক ভিডিও এখানে উপস্থাপন করেছেন এবং আপলোড করেছেন। সেই বিষয়ে আপনারা দেখেছেন যে ফেসবুকের যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আগস্টের 31 2025 তারিখে আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের একটা আশ্বাস দিয়েছে ফেসবুক। সেখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি। অনেকে বলেছেন যে এটা গণহারে দিবে, আবার অনেকে বলেছেন যারা ইনস্ট্রিম অ্যাড আগে সেট আপ ছিল তাদেরকে আগে দেওয়া হবে। এবং অনেকের প্রোফাইল থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা সেই টুলসটা উঠিয়ে নেওয়া হয়েছে। আবার অনেকের প্রোফাইলে দেখা গেল কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা ছিল সেটা লক অবস্থাতে আছে এবং অনেকের প্রোফাইলে আনলক অবস্থাতে আছে। কিন্তু এগুলো কেন ফেসবুক এটা দিচ্ছে এবং ফেসবুক এত লম্বা সময় নিল কেন? কারণ আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ ছিল, প্রথমে অ্যাডস রিলস এই সেট আপ গুলো ছিল, তখন ফেসবুকের এরকম দীর্ঘ সময় নিয়ে একটা আপডেট চলে। ফেসবুকে কখন কোন সময় কোন আপডেটটা আসে আমরা এটা অনেকে জানি না। তার আগে আমরা বলতে চাই যে ফেসবুকের নিত্য নতুন আপডেট মাঝে মধ্যে চলে আসে। সেটা কোনো বিষয় না, আপডেটের মাধ্যমে ফেসবুক আমাদেরকে জানিয়ে দেয় যে এটা কি হবে। ঠিক আছে, নতুন নতুন ফিচার ফেসবুকে অ্যাড করার মাধ্যমে ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসে। বিভিন্ন ধরনের ফিচার ফেসবুকে আনার কারণে ফেসবুক মাঝে মধ্যে আপডেট নিয়ে থাকে। এজন্য আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে ফেসবুক কেন এটা, এই ফিচারটা এরকম কেন, এই ফিচারটা এরকম কেন। একটা ফিচার ফেসবুকে নতুন আপডেট দিয়েছে, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। ঠিক আছে, এই এই ফিচারটা অনেকের এসে গেছে, কিন্তু আজকে আমি এটা নিয়ে আলোচনা করব যে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাদের ক্লিয়ারলি বোঝার জন্য যে ফেসবুকের আপডেট নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। সেই বিভ্রান্তগুলো আমি, এটা আপনাদের ভুল ধারণা এবং সেই ভুল ধারণাগুলো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে ফেসবুকের কিছু কিছু আপডেট, নিত্য নতুন যে আপডেট গুলো হয় সেই আপডেটের মাধ্যমে একটি নতুন একটা ফিচার, এই ফিচারটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছেন যে এটা কেন আসলো এবং কি এটা। এটা নিয়ে অনেকে চিন্তিত এবং এটা নিয়ে অনেকে ভয় ভয় পাচ্ছেন যে এটা আসলে এরকম কিছু ভয় পাওয়ার কোনো কিছু নাই। একটা একটা টেকনিক্যাল একটা প্রবলেম। যদি আমাদের কোনো ফিচার, যেমন আমাদের যদি আমাদের অপশনটা সেই অপশনটা না থাকে, অনেকে দেখা গেল ফেসবুক আইডিতে ভিডিও অপশনটি নেই, সেখান থেকে আমরা এই রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম আমরা ক্লিক করে আমরা এটা ফেসবুককে জানাতে পারি, তাহলে আমাদের এটা আমাদের আবার ফিরিয়ে দেবে। যদি আমাদের লাইক অথবা ফলোয়ার বাটনটি দেখা না যায় তাহলে আমাদের এটা আমরা রিপোর্ট করে আমরা এখান থেকে আনতে পারবো। এরকম কিছু অপশন এখানে আছে ফেসবুকের যে রুলস, সেই রুলস অনুযায়ী এটা আমাদের নতুন একটা আপডেট। সেই আপডেট আমরা আমরা অনেকেই আমাদের প্রোফাইল অথবা পেজে চলে আসছে, আবার অনেকে এটা আসে নাই। যারা আসে নাই তারা তারা পরবর্তীতে পেয়ে যাবেন এবং যাদের আসছে তারা তো এটা দেখতে পাচ্ছেন। আমি এখন আছি মোবাইল স্ক্রিনে। আমাদের যে মোবাইলে যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে আমি এখন যাচ্ছি। যাওয়ার পরে এখন আমি প্রোফাইলের যে লোগো আছে বাম পাশে সেই লোগোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা এখানে এখানে আমি নিচে যাওয়ার পর এখানে লেখা আছে আদার্স। আদার্স এর নিচে লেখা আছে টুল সাপোর্ট সেটিং। ঠিক আছে, আমরা সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। এই যে আমাদের যে ফিচারটি অ্যাড হয়েছে ফেসবুকে, এটা নিয়ে অনেকে বিভ্রান্ত। যেরকম এই যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এখন এখানে লেখা আছে, এই যে নিচে লেখা আছে এখানে আমরা লেখা ইনক্লুডে ক্লিক করার পর আমাদের এই যে নিচে যে আছে এখানে আছে বাই অ্যান্ড সেল গ্রুপ। আমাদের যদি
প্রোফাইল অথবা পেজে বাই অ্যান্ড সেল গ্রুপ না দেখা যায়, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে রিপোর্ট করবো। আমি একটু পরে দেখাই দিচ্ছি কিভাবে আমরা এটা রিপোর্ট করব। এরপর আছে ক্যামেরা বাটনটি যদি আমাদের না দেখা যায় তাহলে আমরা এখান থেকে রিপোর্ট করতে পারি। চেক ইন অর প্লেস, এটা যদি না দেখা যায় তাহলে আমরা এখান থেকে রিপোর্ট করতে পারি। চেক আউট পেমেন্টস, এটা যদি না দেখা যায় তাহলে আমরা এটা থেকে আমরা ক্লিক করতে পারি। আর ডেট মোডস, যদি আমাদের ডেট মোড না থাকে তাহলে আমরা এটা ক্লিক করে আমরা এখান থেকে রিপোর্ট করতে পারি। ইভেন্টস যদি আমাদের না থাকে তাহলে আমরা ইভেন্টস ক্লিক করে আমরা আহ, এটা আমরা রিপোর্ট করে আমরা এটা সলভ করতে পারি, ফেসবুকে জানাতে পারি, ফেসবুক আমাদের এটা ফিরে দেবে। ফিট যদি আমাদের না থাকে তাহলে ফিট অপশনটি আমরা এখান থেকে রিপোর্ট করে আমরা রিপোর্ট করতে পারি। এবার ফ্রেন্ড রিকোয়েস্ট, অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা দেখা যায় না, সেটা যদি না থাকে তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এটা এনে আমরা এখান থেকে রিপোর্ট করে আমরা এটা আনতে পারি। এরপর আছে গেমিং, ঠিক আছে, এরপর আছে গ্রুপ, এরপর আছে যা আছে লাইভ আছে, এরপর মার্কেট প্লেস, এরপর মেসেজ, এরপর আছে মেসেজার কিটস, এরপর যা আছে এখানে দেখেন নোটিফিকেশন ডোরস, এরপর নোটিফিকেশন পেজ ফটো, ঠিক আছে। এরপর আছে পলিসি, এরপর আছে হলো প্রোফাইল, সার্চ। সার্চ অপশনটা অনেকে দেখা যায় না ফেসবুকে, সেই সার্চ অপশনটা যদি আমাদের দেখা না যায় তাহলে আমরা এখান থেকে রিপোর্ট করতে পারি। এখানে স্টার, অনেকের স্টার সেটআপটি দেখা যায় না, সেটাও আমরা এখান থেকে আনতে পারি। এরপর আছে হচ্ছে স্টোরি যদি আমাদের না দেখা যায় তাহলে আমরা এখান থেকে রিপোর্ট করে আমরা আনতে পারি। ভিডিও অপশন, আমি যেটা আগে বলছিলাম, ভিডিও অপশনটা যদি এখানে আমরা না দেখতে পাই তাহলে আমরা এখান থেকে রিপোর্ট করে আমরা আনতে পারি। এখন আমি যে কোনো একটা এখান থেকে ক্লিক করে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা রিপোর্ট করব। এই যে এখানে আমরা এই যে ক্যামেরা থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন ইন ইস্যু, ঠিক আছে। আমাদের এখানে আমাদের কিছু ডিসক্রিপশন, শর্ট একটা ডিসক্রিপশন ফেসবুককে আমরা জানাতে হবে যে আমাদের কি কারণে আমাদের ফেসবুকে আমাদের এটা। তার আগে আমাদের যে প্রবলেমটা, আমাদের যদি ক্যামেরা অপশনটা না দেখা যায় তাহলে আমাদের প্রোফাইল অথবা পেজ থেকে আমরা কি করতে পারি, ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটা রেখে দেবো, রেখে দেওয়ার পর আমরা যে অপশনটা দেখা যায়, যে অপশনটা দেখা যায় না সেই অপশনটার উপরে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের ডিসক্রিপশন অ্যান্ড ইস্যু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে প্রবলেমটা অনুযায়ী আমি এখানে কিছু লিখতেছি না, কারণ এটা লিখলে অনেকে এটা কপি করবে, সকলে একই ধরনের কপি হয়ে যাবে, এই জন্য এটা আমি এখানে লিখতেছি না। যার যেটা মন চায়, যার যেটা ভালো মনে হয় সেটা এখানে একটা ডিসক্রিপশন লিখে ফেসবুকের কাছে পাঠাতে হবে। এরপরে এখানে আপলোড ফ্রম ফোন, আমাদের যেটা স্ক্রিনশট আমরা দিয়ে রাখছি